তাজাপা বন্ধু যখন বউ নিয়া আমার বাড়ির সামনে দিয়ে রঙ করে হেঁটে যায়, বুকটা তখন ফেটে যায়। আচ্ছা বলেন তো, শরীয়তের দৃষ্টিকোণ থেকে বউ নিয়ে যাওয়া জায়েজ না হারাম? জোরে। বউ নিয়ে ঘোরা জায়েজ, কিন্তু বান্ধবী নিয়ে ঘোরা হারাম। এগুলো গানের মাধ্যমে মুসলমানদেরকে ঈমান নষ্ট করার গভীর ষড়যন্ত্র। কথা বলেন না কেন? মনে রাখবেন, বউ নিয়ে যদি কেউ যায় কোনো সমস্যা না। আপনাদের মসজিদের ইমাম সাহেব, উনি যদি ওনার বউকে বোরকা পরায়, পর্দা করায়, ফরজ পর্দা মেনে হাত মোজা পা মোজা লাগাইয়া ঢিলা ঢালা বোরকা পরাইয়া বগুড়া নিউ মার্কেটে নিয়ে যায়, আপনাদের কোনো আপত্তি আছে? কেউ মন খারাপ করবেন? কিন্তু ওনার বউকে বাদ দিয়ে যদি সভাপতির বউকে নিয়ে যায়, তখন কি বলবেন? হুজুর ভালোই মনে করছিলাম, দেখি আপনার ভিতরে ভেজাল আছে। তার মানে মুমতাজের মতো এই ধরনের গান মুসলমানের ঈমানকে নষ্ট করবে। এরা বলে বউ বাদ দাও, বান্ধবীর হাত ধরো। কথা বলেন ঠিক কিনা? এগুলো গান শুনে মুসলমানের ঈমান নষ্ট হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার ওই একই গানে বলা হয়, তুমি বন্ধু ইউসুফ হয়ে আমি জোলেখাকে থুইয়া। ইউসুফ নবী কি জোলেখার সাথে প্রেম করেছিল? নাকি জোলেখা ইউসুফ নবীর বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছিল? কথা বলেন না কেন? একটা গোপন কক্ষের ভিতরে একটা দুইটা নয়, 10টা দরজায় তালা বন্দি করে গোপন কক্ষে নিয়ে যায়, বলে দিলে বড় জ্বালা রে পাঞ্জাবি বলা। এই ইউসুফ তো কিছুই বোঝে না, হুজুর সবই বোঝে, মহিলার ছলা কলা বোঝে না। কথা বলেন ঠিক কিনা? এইবার জুলাইখা নিজের শরীরের কাপড়গুলো ছিঁড়ে ছিঁড়ে দেবতার মুখগুলো ঢাকতেছে। পয়গাম্বর ডেকে বলে, কাপড়ে ঢাকিলে তুমি দেবতার মুখ, কি দিয়া ঢাকিবা তুমি বিধাতার মুখ? জুলাইখা কাছে আসে আর বলে, ইউসুফ রে, তোমার চোখ দুইটা ভারী সুন্দর। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, চোখ যে আল্লাহ সৃষ্টি করেছে তারে তুমি ভয় করো। কথা বলেন ঠিক কিনা? ইউসুফ আলাইহিস সালাম বুঝতে পেরেছেন জুলাইখার মনের অবস্থা কি। নিজের ইজ্জতটাকে বাঁচানোর জন্য ইন্নী আখাফুল্লাহ, অন্তরে আল্লাহর ভয় নিয়ে আল্লাহর উপরে তাওয়াক্কুল করে ডেকে বলেন, আল্লাহ আমার ইজ্জত বাঁচানোর জন্য দৌড় মারার দায়িত্ব আমার, আর আপনার কুদরত থেকে তালা খুলে দেওয়ার দায়িত্ব আপনার। এই কথা বলে তাওয়াক্কুল করে আল্লাহর উপরে ভরসা করে ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড় মারলেন, আল্লাহর কুদরত থেকে প্রত্যেকটা দরজার তালা খুলে গেছে। শেষ দরজায় যাওয়া মাত্রই জুলাইখা পিছন থেকে মারছে থাবা। কয় হুজুর যাস কোথায়? থাম। এই কথা বলে পিছন দিক দিয়ে মারছে থাবা। ইউসুফ আলাইহিস সালামের শরীরের জামা ছিঁড়ে গেছে। ইউসুফ আলাইহিস সালাম ডেকে বলে, জামা ছিঁড়ে যায় যাক, ইজ্জত দেওয়া যাবে না। আল্লাহু আকবার বলে গোপন রুমের ভিতরে নিয়ে গেছে। এরপরে ইউসুফ আলাইহিস সালাম ফিরেও তাকায় নাই। এখনকার যুবকদের গোপন রুম লাগে না, পার্কের সিপা গলি পাইলেও আর পীড়িতের 12 মাস। কথা কন না কেন? এই রে ভাইরা আমার, ভালো করে শোনেন, কথায় আছে যেখানে বাঘের ভয় সেখানে রাত হয়। জুলাইখা এবার শেষ দরজায় তাকায় দেখে তার স্বামী আজিজ মেসর দাঁড়াইয়া আছে। স্বামীকে দেখা মাত্র জুলাইখা নেকা কান্নার অভিনয় শুরু করছে। যেই মহিলা কথা বলার আগে বেশি বেশি কান্না করে, বুঝবেন এই মহিলার চরিত্রে গন্ডগোল। কথা কওয়ার আগে কান্দে দেখ, আমার কেউ নেই। তোর কেউ নেই তো বাইসে আসু কে? কথা কর না কে? কথা কর না কে? কথা খাওয়ার আগে পেঁপো ভেবো। যেই মহিলা কথা বলার আগে কান্দে দেয়, বেশি বেশি কান্নাকাটি করে, তোর চোখ দিয়ে এত পানি আসে করতে গেলে মোটর বসাছো চোখ যে টিপ দেওয়া হয় না। কথা কয় না কেন? যার বউ বেশি কান্নাকাটি, চুপ, পরে কান। কি ঘটনা হয়েছে আগে খুলে বল। তোর কথা শুনে যদি মনে হয় এই কথা কান্দা লাগবে, স্বামী স্ত্রী দুইজন জামাত করে কান্দা হবে। কথা কোন ঠিক কিনা? এই যে মহিলা কথায় কথায় কান দিবি, কান্দেই মামলা জিতবে চাই, কান্দেই মানুষের মন জয় করবে চাই, বুঝবেন ওই মহিলার ভিতরে ভেজাল আছে। তোর চোখের এত পানি কোত্থেকে আসে? কিছু কর আগে আমার কেউ নেই। কথা কয় না, কথা কয় না। রাগ করতেছেন মনে হয়। এ বাজান গো আমার, কথাই কথাই কান্না করে এরকম মহিলার কিন্তু মন মেজাজ ভালো না। যে যত কাঁদবার ভিতরে তত ভেজাল। তো কান্দা লাগবি কেন? ভালো করে বোঝেন। জুলাইখা একা কান্নার অভিনয় করে ডেকে বলে, স্বামী ইউসুফকে ছেলের মতো দেখতাম, আজকে সুযোগ পায় আমার ইজ্জতের দিকে হাত বাড়াইছে। আর একটু দেরি হয়ে গেলে আমার বড় ধরনের সর্বনাশ হয়ে যাইতো। আর মনে মনে বলে, মরার স্বামী আসার সময় পাইলি না।
কথা বোঝেন না? নেকা কান্নার অভিনয় করা, মিথ্যা দর্শনের আসামি বানায়া, মিথ্যা তহমত দিয়া 1 নয় 2 নয় পয়গাম্বারকে 9.5 বছর জেল খাটাইছে। কথা বলেন ঠিক কি না? এজন্য নারীদের ষড়যন্ত্র বড় মারাত্মক। ওরা যদি ষড়যন্ত্র করে শয়তান ওদের কাছে ফেল মারে। এজন্য যুবকরে তোদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কোন নারীর ছলা কলায় ভোলা যাবে না, ওদের প্রেমের জালে ফাঁসা যাবে না, ওদের রূপের জালে, মায়ার জালে, মিষ্টি প্রেমের জালে, মিষ্টি প্রেমের কথায় একবার যদি ফাঁসা যাও, পুলিশে ধরলে বাঁচবি, র্যাবে ধরলে বাঁচবি, কিন্তু কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ার জালে একবার যদি ফাটকে যায়, ফান্দে পড়িয়া বগা কান্দে রে, সারা জীবন কেঁদেও ওই ডাইনির কালনাগিনীর সবল থেকে তোরা বাঁচতে পারবি না। কথা কন না, কথা কন না কেন? ওরা ছেলেদেরকে ভালোবাসে না, ওরা ছেলেদের মন নিয়ে ব্যবসা করে। এ কথা কন না? বলবো বলবো, পরে আসতেছি। কথা মনে হয় আপনারা ভুলে গেছেন কোন কথা বলছিলাম। ভালো করে বোঝেন বাজান গো আমার, একটু মনোযোগ দিয়ে গুনাহগারের কথাগুলো শুনে যাবেন। আমি আর কথা বাড়াইতে চাই না, যে কথা বলতে চাচ্ছিলাম, গান বাজনা জায়েজ না হারাম? সূরা লোকমানের 6 নম্বর আয়াত, লাহওয়াল হাদিদ এই শব্দের দ্বারা গান বাজনা, বাদ্যযন্ত্র, গিটার, তবলা সব মুসলমানদের জন্য হারাম করে দিয়েছেন কি? এই যুবক, গান বাজনা শ্রবণ করা যাবে? এগুলো ক্ষণিকের সুখ দেয়, কিছু সময় ভাল লাগে, মজা লাগে। 10 12 20 মিনিট মানুষ করে প্যান পেনি বন্ধ করতো। কথা কন না? এখন শিল্পী যেমনে গাইছে, ও প্রিয়া তুমি তো, মানুষকে তার ছিলছে নাকি? কারণ হিরো আলম দেখেন না, গান পারুক আর না পারুক সুর এটা মেরে দেয়, দেশি বিদেশি হিন্দি। এই যে আজকে হিরো আলম, কথা কেন, মনোনয়ন পত্র জমা দিতে গেছে, বাতিল ঘোষণা করছে। কথা কর, বাতিল ঘোষণা করছে। ও বলতেছে এরা আগে বহুবার বাতিল ঘোষণা করেছে, আমি না সর বান্দা। কথা কয় না কে? আমি আবার কই যাব? কথা কর, কোন জায়গায় যাবে? হ্যাঁ, ও কিন্তু সেই জিনিস। ও বলতেছে আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করেছে। হিরো আলম এইবার বলতেছে আমি বরাবরই প্রত্যেকবার হাইকোর্ট থেকে নিয়ে আসছি, এইবারও যাব। কথা কয় না কেন? এরপরে চিত্রনায়িকা মাহিয়া মাহি, এটাও বাতিল করছে। বাংলাদেশে 93 জন এমপি পদপ্রার্থী, তাদের মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শিল্পী ডলে সায়ন্তনী, নাম শোনেননি? এই যে এতগুলো যারা হিরো নায়ক, অনেকেরই বাতিল করা হয়েছে। কথা কন ঠিক কিনা? এগুলো একটু তো হবেই, আলোচনা সমালোচনা হবে, হবে না? আবার হিরো আলম দেখবেন বগুড়া থেকে নির্বাচনে দাঁড়াবে, বলতেছে এইবার আমার একতারা মার্কা নয়, এইবার আর মার্কা হবে ডাব, জনগণক ডাব খাওয়ায় ঠান্ডা করবি। কথা কর, কথা কর। এটা খেলা দেখালো ভাই, খেলা দেখালো। ও বলতেছে আমি দেশের বাহিরে ছিলাম, তো এজন্য আমার ফর্ম পূরণ করতে কিছু ভুল হয়েছে, এই ভুলের কারণে আমার মনোনয়ন পত্র বাতিল ঘোষণা করা হয়েছে। আমি যেহেতু দুবাই থেকে আসলাম, ওই যে দুবাই দেখছেন না, হ্যাঁ দুবাই গেছিল, তো যাই হোক দুবাই থেকে আসছে। যুবকের আবার এগুলো নিউজ ভালো বোঝে। কথা কর না কেন? এ বাজান গো আমার, তাহলে হিরো আলম দেশি বিদেশি হিন্দি আরবি কোন গান গাওয়া কিন্তু বাদ হয়নি, রবীন্দ্রসঙ্গীত পর্যন্ত গাইছে। খালি ভাটিয়ালের পল্লী গীত, এগুলো বাদ কি আছে? এগুলো মনে শুরু করবে। কথা কন নাকি আপনারা? তাহলে একটা গান 2 দিন 4 দিন শুনতে ভালো লাগে, বেশি শুনতে ভালো লাগে না, বিরক্ত লাগে। মানুষ কই প্যান বিন বন্ধ করে, কিসের বাদাম ফাটে শেষ চপ। কথা কয় না কেন? কথাকে বোঝা গেল। তার মানে হারামের মজা হলো ক্ষণস্থায়ী, ওয়ান টাইম, কিছু সময় ভালো লাগে, সব সময় ভালো লাগে। জোরে বলেন, সব সময় ভালো লাগে। কিন্তু হালালের মজা হলো চিরস্থায়ী, মৃত্যু পর্যন্ত হালালের উপরে কেউ বিরক্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আল্লাহু আকবার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। নবীকে হাউজে কাউসার দান করেছেন কে? আরো জোরে, আরো জোরে, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, একটু জবান ছেড়ে সবাই আর একবার তিলাওয়াত করে বলেন। আমার আল্লাহ বলেন ইন্না আ'তাইনাকাল কাউসার। আমার আল্লাহ ডেকে বলেন নবী গো, আমি আল্লাহ পাক
পাক অবশ্যই আপনাকে হাউজে কাউসার গিফট করেছি, হাউজে কাউসার দান করেছি। দুনিয়ার কোন নবী রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন হাউজে কাউসার দান করেন নাই। আপনার আমার প্রিয় নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, পানির চাইতে ক্লিয়ার। কঠিন কিয়ামতের ময়দানে যেদিন মানুষের জিহ্বা কুকুরের মতো ঝুলে আসবে নাভি পর্যন্ত, যেদিন জমিন হবে তামার জমিন, সূর্যটা সহাত মাথার উপরে চলে আসবে, যেদিন মা তার সন্তানের পরিচয় দেবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, স্ত্রী স্বামীর পরিচয় দেবে না, যেদিন আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানের নবীজির হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যে পান করবে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার আর তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? কষ্ট হচ্ছে আপনাদের? ভাই অনেকে কিন্তু ওঠা বসা করতেছেন, আমি কিচ্ছু বলতেছি না। 12:30 কিন্তু বাজেনি, বাচ্চা আপনি আপনার ওয়াদা ঠিক রাখার চেষ্টা করেন। আর যদি নিজের ওয়াদা আমরা হাত তুলে সব ওয়াদাই দিই, আসি হুজুর আসি হুজুর, কাজের বেলায় নাই, কথা কোন ঠিক কিনা? আমার ভাইয়েরা একটু মনোযোগ দিয়ে শোনেন বাজান, কয়েকটা মিনিটের মধ্যে আমি শেষের দিকে চলে যাব, মন খারাপ করবেন না। তাহলে হাউজে কাউসারের পানি যদি একবার কেউ কিয়ামতের ময়দানে পান করে, জান্নাতে ঢোকা পর্যন্ত তারা তৃষ্ণা লাগবে না। সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পিয়ালা ভালো করে বোঝেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু পিয়ালাগুলো ভরায়া দিবেন, মাঝখানে দাঁড়িয়ে থাকবেন হযরত ওমর। আবু বকরের হাত থেকে নিয়ে হযরত ওমর বিশ্ব নবীর হাতে দিবেন, আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারের পানি পান করাবেন। বলুন সুবহানাল্লাহ। এই হাউজে কাউসারের পিয়ালা পর্যন্ত কারা কারা পৌঁছাইতে চান দুহাত তুলে আল্লাহকে একবার দেখার। রব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। সেই সৌভাগ্য বান্দাদের তালিকায় আমাদের নামগুলো লিখে নেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন রাসূলের হাতে এক পেয়ালা করে হাউজে কাউসারের পানি আজকের মাহফিলের সকল মানুষকে পান করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আরেকবার বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পেয়ালা ভালো করে বোঝেন, মানুষ দলে দলে যাবে নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য। মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন পর্দার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী ডেকে বলবেন, আল্লাহ অনেকগুলো উম্মতকে দেখলাম আমার কাছে আসতেছে, এখন কমার সংখ্যায় কম দেখতেছি, বাকি উম্মত গুলো গেল কোথায়? আমার আল্লাহ ডেকে বললে, হাবিবুল্লাহ ও আমার নবী, হে আমার বন্ধু, আপনি সবাইকে পাইকারি দরে হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। যারা দুনিয়ার জমিনে 2টা অপরাধ করেছিল, ওই 2টা অপরাধের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে হাউজে কাউসারের পানি পান করতে দেব না। 1 নাম্বার অপরাধ শুনবেন, মাথা গরম করেন না, বলবো 1 নাম্বার অপরাধ যারা জালেমদের পক্ষে ছাপাই গায়। ছাপাই গাও বোঝেন? হ্যাঁ, ওদের কথায় তাল মিলায়। এই অপরাধের সাথে জড়িত যারা, রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পাবে না তারা। জুলুম করতেছে, অত্যাচার করতেছে, কষ্ট দিতেছে, তাও সমর্থন দিচ্ছেন যে না ঠিক, সব ঠিক, আপনি যা করেন সব ঠিক। কথা কয় না? তুমি নামাজ পড়ো, বছরে বছরে উমরা করো, সামনের দিকে যায়, যাব কষ্ট হবে। আর একটা অপরাধ শুনবেন, কষ্ট হচ্ছে না তো? শোনেন, রাসূলের হাতে হাউজে কাউসারের পিয়ালা পান করতে গেলে 2টা কাজ করতে হবে। কয়টা? আরো জোরে, 2 আঙ্গুল দিকে কয়টা? আরো জোরে বলেন কয়টা? শোনেন, পানি চাইলেন আর পাইলেন অত সোজা না। কথা কি বোঝা গেল? চা লাগবে না বাজান গো। আমি যে কথা বলতে চাচ্ছিলাম ভালো করে বোঝেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে
কাউসারের পানি পান করলে আল্লাহর আরশের নিচে 7 শ্রেণীর মানুষকে ছায়া দেওয়া হবে। যার ভাগ্যে আরশের নিচে ছায়া জুটবে আর রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি জুটবে, এই লোকটা যে কনফার্ম জান্নাতি, আর কি টেনশন আছে? সুবহানাল্লাহ বলেন। এখন রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পেয়ালা পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে যে একটু কষ্ট করা লাগবে।